বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে। আমরা শিখছি আর্টিকেলস। আর্টিকেলসের আগের ক্লাসটাতে আমরা দা আর্টিকেলটার বিভিন্ন ইউজ সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসটাতে আমরা দা এর আরও কিছু ইউজ সম্পর্কে জানব। চলো তাহলে শুরু করা যাক। দা এর কোথায় কোথায় দা ব্যবহার করতে হয় আর্টিকেল, সেটা আমরা একটু জেনে নিই। প্রথম রুলটাতে আছে, অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে আমরা দা বসাই। অর্ডিনাল নাম্বার জিনিসটা কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো যখন এটা আমরা অক্ষরে লিখবো, অর্থাৎ 70H না লিখে পুরো বানানটা লিখবো, সেটার আগে আমরা দা বসাবো। যেমন জর্জ দ্য 7th, হেনরি দ্য 5th। তাহলে দেখো এখানে আমরা কি করেছি, দা বসিয়েছি। আবার অর্ডিনাল নাম্বার যখন রোমান নাম্বারে দেখা হয় তখন তার পূর্বে দা লেখা হয় না, কিন্তু যদি আমরা পড়তে যাই সেটা পড়ার সময় আবার দাটা পড়তে হয়। তাহলে এখানে লেখা কিন্তু জর্জের পরে রোমান 2, কিন্তু আমরা পড়বো কি জর্জ দ্য 2nd। তাহলে দেখো যখন আমরা লিখছিও রোমান হরফে তখনও কিন্তু আমরা পড়ছি জর্জ দ্য 2nd এই হিসাবে। এবং এটা পড়ার ক্ষেত্রে কিন্তু অনেকের ভুল হয়ে যায়। ইংলিশের রিডিং স্কিলটা ঠিক রাখার ক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে জর্জ 2 কি জর্জ দ্য 2nd এভাবে পড়তে হবে। পরবর্তী রুলটা কি, কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। যেমন পিপল লাভ দ্য ব্রেভ, অর্থাৎ ব্রেভ বা সাহসী মানুষদের কোয়ালিটিটা কি এখানে সাহসটা, এবং এইটা বোঝানোর জন্য অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি আছে এরকম মানুষদেরকে বোঝানোর জন্য অ্যাডজেক্টিভটার পূর্বে আমরা দা বসাই। তাহলে পিপল লাভ দ্য ব্রেভ, মানুষ সাহসী মানুষকে অনেক পছন্দ করে। পরের রুলটা কি, কমন নাউন বা অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায় তখন সেই কমন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দা বসাই। যেমন দ্য মাদার রোজ ইন হার। তাহলে এখানে কিন্তু দ্য মাদার দিয়ে তার ভেতরে আসলেই একটা মা জেগে উঠেছে এটা আমরা বোঝাই না, আমরা বোঝাই যে তার ভেতরে মায়ের মতন যে ফিলিংস, যে অনুভূতি, সেই অনুভূতিটা বা মায়ের মতন যেই প্রিয় অনুভূতি সেটা জেগে উঠেছে, মায়ের ভালোবাসাটা। তাহলে এখানে আমরা মাদারের আগে দা বসিয়ে কি করেছি, এটাকে এই আইডিয়াটা বুঝিয়েছি, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা। আবার দ্য ফক্স ওয়াজ ফাউন্ড ইন হিম, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে তার মধ্যে একটা চালাক চতুর ব্যাপার আছে, সেই চালাকিটা বের হয়ে গেছে। তাহলে এটা কি আমরা দ্য ফক্স দিয়ে বোঝাচ্ছি। তাহলে দ্য মাদার রোজ ইন হার, দ্য ফক্স ওয়াজ ফাউন্ড ইন হিম। তারপরে যদি আমরা দেখি কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর বিশেষ গুণ বোঝাতে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসাই। যেমন দ্য কারেজ অফ রিচার্ড ইজ নোন টু অল, রিচার্ডের যে সাহস এটা সবাই জানে। তারপরে যদি আমরা দেখি একই গুণ সম্পন্ন দুই বস্তু বা দুই ব্যক্তির মধ্যে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে। এটার উদাহরণটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল, নজরুল হচ্ছে বাংলার শেলি। তাহলে নজরুলকে শেলি এর সাথে তুলনা করা হচ্ছে, এই কারণে যার সাথে তুলনা করা হয় তার আগে দা বসে, এই কারণে শেলি এর আগে আমরা দা বসিয়েছি। তাহলে কি দাঁড়িয়েছে, নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল, নজরুল বাংলার শেলি। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, কিন্তু কোনো নির্দিষ্ট প্রকারের বস্তু বোঝালে তার পূর্বে দা বসে। যেমন দ্য পারফিউম অফ সৌদি আরেবিয়া ইজ ফেমাস। তাহলে দেখো পারফিউম নিজে একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এটা নির্দিষ্ট প্রকারের, যে সৌদি আরবিয়াতে যে পারফিউম পাওয়া যায়। তাহলে এই কারণে তার আগে আমরা দা বলেছি নির্দিষ্ট করার সময়। তাহলে দ্য পারফিউম অফ সৌদি আরেবিয়া ইজ ফেমাস। তারপরে উদাহরণটা কি বা রুলটা কি, সেটা হচ্ছে প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে আমরা দা বসাই। যেমন ইব্রাহিম লোদি ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটল অফ পানিপথ। তাহলে এই যে দেখো ব্যাটল অফ পানিপথটা হচ্ছে একটা প্রসিদ্ধ ঐতিহাসিক নাম, তার আগে আমরা দা বসিয়েছি যে ইব্রাহিম লোদি ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটল অফ পানিপথ। এরপরের রুলটা একটু আমরা দেখি। প্রপার নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দা বসাই। তাহলে দ্য গ্রেট ওমার, তাহলে দেখো প্রপার নাউন হচ্ছে ওমার, তার আগে গ্রেট আছে, অ্যাডজেক্টিভ আছে, এর আগে আমরা দা বসিয়েছি। তাহলে দ্য গ্রেট ওমার ওয়াজ দ্য সেকেন্ড খলিফ অফ ইসলাম। তাহলে ওমার ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তাহলে এখানে দেখো ওমার হচ্ছে প্রপার নাউন, তার আগে অ্যাডজেক্টিভ আমরা বসিয়েছি গ্রেট, তার আগে বসিয়েছি দ্য গ্রেট ওমার ওয়াজ দ্য সেকেন্ড খলিফ অফ ইসলাম।
তারপরের রুলটা হচ্ছে সিঙ্গুলার ডেজিগনেশন বা পদবি কিংবা উপাধির পূর্বে দা বসে, অর্থাৎ একটাই আছে এমন, যেমন দ্য হেডমাস্টার, একজনই হেডমাস্টার থাকেন একটা স্কুলে। দ্য প্রাইম মিনিস্টার, একটা দেশে একজনই প্রাইম মিনিস্টার। দ্য প্রেসিডেন্ট, একটা দেশে একজনই প্রেসিডেন্ট। অর্থাৎ সিঙ্গুলার ডেজিগনেশন যেটা একদম নির্দিষ্ট একজনেরই আছে, এরকম পদবীর আগে আমরা দা বসিয়ে থাকি। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা রুল। পরবর্তী রুলটা দেখি, কোনো নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায় তখন তার পূর্বে দা বসে, অর্থাৎ কোনো নাউনকে দিয়ে সেটাই সবচেয়ে সেরা এটা যখন আমরা বোঝাবো সেক্ষেত্রে দা বসবে। যেমন মাইকেল জ্যাকসন ইজ দ্য সিঙ্গার অফ দ্য ডে, মাইকেল জ্যাকসন আজকের দিনের সেরা গায়ক। হুমায়ুন আহমেদ ইজ দ্য নভেলিস্ট অফ দ্য ডে, হুমায়ুন আহমেদ আজকের দিনের বা আজকের যুগের সবচেয়ে ভালো লেখক বা ঔপন্যাসিক। তাহলে দেখো এখানে কিন্তু আমরা সুপারলেটিভের গুরুত্বটাই বোঝাচ্ছি, সিঙ্গার অফ দ্য ডে, নভেলিস্ট অফ দ্য ডে দিয়ে বোঝাচ্ছে যে বাকি সব সিঙ্গার বা নভেলিস্টের চাইতে তারা সেরা, এটাই তো সুপারলেটিভ, তাই না? এই কারণে আমরা সিঙ্গার অফ দ্য ডে এবং নভেলিস্ট অফ দ্য ডে এর আগে দা বসিয়েছি। আশা করি এই রুলটা আমরা বুঝতে পেরেছি। পরের রুলটা হচ্ছে প্লুরাল পরিবারের নামের পূর্বে দা বসে, যেমন দ্য মুঘলস, দ্য পাঠানস, দ্য খানস, অর্থাৎ অনেকগুলো খান এই পরিবারে আছেন, এই পরিবারটার নাম খানস, এর আগে আমরা দা বসিয়ে নির্দিষ্ট করছি দ্য খানস। তারপরে আমাদের শেষ রুলটা এই ক্লাসে, সেটা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা কোনো কমন নাউনকে নির্দেশ করা হলে তার পূর্বে আমরা দা বসাই। যেমন দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড। তাহলে দেখো এখানে আমরা কি করেছি, অ্যাডজেক্টিভ হলে বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে বা অ্যাডজেক্টিভ ক্লজকে দিয়ে কোনো কমন নাউনকে নির্দেশ করলে আমরা কি করি, দা বসাই। তাহলে দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড। আবার কি আছে, দ্য ম্যান ইজ দ্য হোয়াইট ড্রেস ইজ নোন টু মি। তাহলে এখানে আমরা ম্যানের আগে প্রত্যেকটাতে কি বসিয়েছি, দা বসিয়েছি। তাহলে আমরা কিন্তু অনেকগুলো রুল পড়লাম, সেটা হচ্ছে দা আর্টিকেলটা আমরা কোথায় কোথায় বসাবো সেটার উপরে। এখন চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। প্র্যাকটিসের কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। তাহলে আমরা আর্টিকেল দিয়ে আমাদের গ্যাপগুলোকে ফিল করব। প্রথমটা কি, ড্যাশ নজরুল ইজ ড্যাশ শেলি অফ বেঙ্গল। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ড্যাশ মাদার ইন হার রোজ। সি নাম্বারে আছে ড্যাশ কারেজ ইজ অ্যান অ্যাডমায়ারেবল কোয়ালিটি। এবং ডি নাম্বারে আছে ড্যাশ কারেজ অফ রিচার্ড ইজ নোন ওয়েল নোন টু অল। তাহলে এখানে যে চারটা সেন্টেন্স আছে এগুলোর গ্যাপগুলোতে কোন কোন আর্টিকেল বসবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তুমি যেটা করবে, তুমি ভিডিওটা পজ করে তোমার মতন করে উত্তরগুলো লেখো এবং আমরা আনসারটা মিলিয়ে নিই। তাহলে এখানে প্রথমে যেটা আছে ড্যাশ নজরুল ইজ ড্যাশ শেলি অফ বেঙ্গল, এখানে নজরুলের আগে কিছু বসবে না, এটা হবে নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল। তাহলে এখানে বসবে ক্রস এবং তারপর বসবে দ্য। তারপর আছে ড্যাশ মাদার ইন হার রোজ, এখানে প্রথমে বসবে দ্য মাদার ইন হার রোজ। তারপরে আছে কারেজ ইজ অ্যান অ্যাডমায়ারেবল কোয়ালিটি, তাহলে এখানে কারেজ ইজ অ্যান অ্যাডমায়ারেবল কোয়ালিটি এর আগে বসবে ক্রস এবং সবার শেষে দ্য কারেজ অফ রিচার্ড ইজ ওয়েল নোন টু অল, এটা হবে ডি নাম্বার আনসার। তাহলে উত্তর হবে ক্রস দ্য ক্রস এবং দ্য। তাহলে দেখো আমাদের সঠিক হয়েছে সবগুলো উত্তরই। তোমারগুলো যদি সঠিক হয়ে থাকে তোমাকে অনেক অভিনন্দন এবং তোমাকে অনেক ধন্যবাদ ক্লাসটাতে আমার সাথে থাকার জন্য। এরপরে ক্লাসটাতে দেখা হবে কোথায় কোথায় আমরা দা আর্টিকেলটা ওমিট করব বা ইউজ করব না সেটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং ইন দিস ক্লাস উইথ মি।